আমি আপনাদের এই যে অনেকগুলো ক্যামেরা কিন্তু আছে এখানে, সবগুলো ক্যামেরা, আমি যদি একটু দোয়া চাই আপনাদের কাছে, আপনারা কি মাইন্ড করবেন? না শুক্রবার আপনারা যদি একটু কষ্ট করে, ভাইয়া যারা দেখতেছেন ভিডিওগুলো, আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা কিন্তু খুবই কষ্ট করতেছে। মুসলমান ভাই হিসাবে আমি বলবো ওরা মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে ভেঙে পড়ছে আল্লাহর কাছে। আমরা তো সামর্থ্য দিয়ে কিছু করতে পারতেছি না, প্লাস হচ্ছে গিয়ে কোনো রকম হেল্প করতে পারতেছি না। একটু আল্লাহর কাছে দোয়া করবেন সবাই। বিশেষ করেন প্রত্যেক দিন কিছু দেখি আর না দেখি, ওদের নিউজগুলো আমি সবসময় দেখি, আমাদের খুব খারাপ লাগতেছে ভাইয়া। এই ছোটো ছোটো বাচ্চারা, কারো হাত নাই কারো পা নাই, এই মাসুম বাচ্চাদের জন্য যারা মুসলমান ভাই বোনরা আছেন, আমি বলবো আজকে শুক্রবার সবাই সবাই আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন প্লিজ। এটা আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই ভাই, ওনারা খুবই কষ্টের মধ্যে আছে। আমরা হয়তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি দেশে, কিন্তু ওনারা খুব খুব খারাপ অবস্থা আছে। আমাদের একটা দোয়া হয়তো আল্লাহ ওদের সব কিছু চেঞ্জ করে দিতে পারে ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাই দোয়া করবো। সারা বাংলাদেশ সরাইতে চাই যে অন্তত কিছু করতে পারি আর না পারি, ওদের জন্য দোয়া করবো সবার মন থেকে। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ। ওকে, না আর প্রশ্ন নাই, ধন্যবাদ। এটা কি নিয়ে এসেছিলেন? আমার প্রশ্ন প্রত্যেকদিন সবাই করে, আপনি করতেছেন। 50টা নিয়ে আসছি ভাইয়া, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে। 50টার মধ্যে 10টা বাসায় এখনো আছে, ওটা এখন আসে নাই, আসবে একটু পরে আসবে ইনশাআল্লাহ। 40টা অলরেডি শেষ। জি শেষ। আপনার কাছে কেমন লাগছে ভাই এই জিনিসটা? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইয়া। এই যে আপনাদের ভালো লাগে, দেখেন না এখানে যত মানুষ আছে, আমি এই মানুষটাকে কখনো সম্ভব এত মানুষকে দাওয়াত দিয়ে যে আমার কাছেও কিন্তু একটু আগে অনেকে বলতেছে জাকির ভাইয়ের দোকানটা কোন দিকে, আমরাও কিন্তু বলেছি যে এই দিকে, মানে অনেক দূর দূরান্ত থেকে যে আসতেছে, এই জন্য আপনার কাছে কেমন লাগছে? সবাই দোয়া করবেন আমার জন্য ভাইয়া, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, নেখায় দান করে, প্লাস যাতে আমি সারা জীবন ভালো খাবার আপনাদেরকে যাতে উপহার দিতে পারি। আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে আমরা একটু জানতে অবশ্যই সবাইকে প্রথম থেকে বলতেছি, একটা আউটলেট থাকবে, ওই আউটলেট যদি আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ হয়, সেটা কি মোহাম্মদপুরেই হবে আউটলেটটা? এখনো আসলে লোকেশনটা ফিক্সড করি নাই, খুব শীঘ্রই ইনশাল্লাহ করবো। তবে শীতটা পার হওয়ার পরে, কারণ শীতে ইনশাল্লাহ খুব আকর্ষণ আছে আমার এখানে। ও শীতে অন্য কিছু আইটেম আনবে? হ্যাঁ, কারণ ব্লুবেরি, বাটারস্কচ, রেড ভেলভেট, রসমালাই, চকলেট, অরেঞ্জ খেতে খেতে যখন মানুষ বোরিং হয়ে যাবে, তখনই একদম আগুন নিয়ে আসবো মার্কেটে, আগুন। পিঠা টাইপ কিছু হবে কি না? না আমার তো কেক ভাইয়া, কেকই থাকবে, আগুন কেক থাকবে। এমন এমন জিনিস কি আনবো যেটা আগারকার থেকে না বাংলাদেশে পাবো না, থাইল্যান্ডে ইনশাআল্লাহ আমরা সেটা অবশ্যই, বাংলাদেশকে আমি পুরো থাইল্যান্ড বানায় ফেলবো ইনশাআল্লাহ। আমরা শেষ তার অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ।